আসসালামু আলাইকুম। যমুনা টেলিভিশন একটা রিপোর্ট করছে, যেখানে বলা হয়েছে আমাদের খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন ভ্যাট বাড়ানোয় তেমন কোনো অসুবিধা হবে না। ওরে ভাই, আপনারা তো পায়ের উপর পা দিয়ে খান, আপনারা কিভাবে বুঝবেন? যারা চাকরি করে সংসার চালায় তারা জানে জিনিসের দাম বাড়লে তাদের কি অবস্থা হবে, কিভাবে সংসার চালাবে। শুধু মুখে বললেই হবে নাকি? বিলাসী পণ্যের উপর ভ্যাট মানা যায়, কিন্তু খাদ্যদ্রব্যের উপর ভ্যাট খেটে খাওয়া মানুষের জন্য আতে লাগে। আপনাদের তো কষ্ট হয় না, কষ্ট না হওয়াই স্বাভাবিক। এসি রুমে থাকেন, বিদেশে বাড়ি আছে, কষ্ট তো হয় সাধারণ মানুষের। তুরস্কে এরদোগানের বিরুদ্ধে মাত্র 12 ঘন্টার অভ্যুত্থান চেষ্টার প্রক্রিয়ায় 1,25,000 সরকারি কর্মচারী বরখাস্ত হলো, 45,000 সামরিক ও পুলিশ সদস্য অপসারিত হলো, 4,000 বিচারক ও প্রসিকিউটর চাকরিচ্যুত হলো, বহু সংবাদ মাধ্যম নিষিদ্ধ হলো, 77,000 মানুষ গ্রেপ্তার এবং অভ্যুত্থানের এজেন্ট সংযোগে অভিযুক্ত হলো। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে 16 বছরের লুটপাট, গণহত্যা এবং গুমের সঙ্গে জড়িত প্রশাসনের 99% সদস্যদের রেখে স্বৈরাচারীর মদতদাতা ব্যবসায়ী মিডিয়া অক্ষত রেখে গণবিপ্লব কি আদৌ সফল হতে পারে?